गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल সবাইকে কর্মকার ফ্যামিলি ব্লগে আরেকবার ওয়েলকাম। যেহেতু নতুন নামটা চেঞ্জ করা আছে ওই জন্য বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে। ও এখনো কাজ করে যাচ্ছে, অলোকরা চলে গেছে আর সেটা তো কালকেই চলে গেছে। আর আজকে বাজার না করলে হচ্ছিল না। মাংস খাওয়া হয়েছে, হ্যাঁ তো কালকে পটল কিনে নিয়ে এসেছিলাম, সেই জন্য পটল ভাজা ওদের সাথে হয়েছিল, বাকি পটলটা আছে, ওই জন্য একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। চারিদিক পরিষ্কার করে ফেলেছে অলরেডি। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখনো স্নান হয়ে যাইনি, এগুলো সব পরিষ্কার করতে হবে। কালকে এই তলাটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ আমি সব পরিষ্কার করি বাবা। যাই হোক বাদ, সেটা বড় কথা নয়। কালকে সব তেল মশলা ছিটকে ছিল তো পরিষ্কার করা হয়নি, তাই আজকে রান্না করার আগে মানে স্নান করতে যাওয়ার আগে সব পরিষ্কারটা করছি, তাহলে রান্না খুব মন দিয়ে করা যায়। রান্নাঘর নোংরা থাকলে আর কি হয় যায় না, আমি একদম রান্নাঘরে ঢুকতেই পারি না, ইচ্ছেই করে না। রান্নাঘরে কাজটা অনেকটা এগিয়ে রেখেছি, এখন গেছিলাম স্নানে, স্নান টান করে চলে এসেছি। রান্নাঘরে কাজ বলতে তোমাদের না দেখালে হবে না। এই যে ডিমের শাক, আলু আর বেগুন দিয়ে আগের দিন যেরকম রান্না করেছিলাম, একবার দেখিয়েছিলাম না কাঁকড়া দিয়ে, আজকেও সেমভাবে করব। বাপের বাড়ি থেকে আনা আর নেই শেষ। বাপের বাড়ি জিনিস খাচ্ছি তো বেশ আনন্দও লাগছে, শেষ হয়ে গেলে একটু মন খারাপ লাগে। এই জিনিসটা আমার খুব ভীষণ পছন্দ, একটা ছোট্ট একটা জিনিস কিন্তু আমার খুব পছন্দ। আর এই সিজনে এই যে পটল আর আলু, আগের দিন তোমাদের মনে আছে অলোকরা যে এসেছিল পটল ভাজা করেছিলাম, সেই পটল ছিল। বললাম না এই সিজনে এই প্রথম পটল, একদম নরম তো, তবে হ্যাঁ বাড়িতে থেকে থেকে একটু পেকে গেছিলো, দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। আরটা দেখো একদম নরম। আর এই যে সজনে ডাঁটা আজকে পোস্ত বানাবো। চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আলু পটল দিয়ে করব। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ লাগে। সবার শেষে যখন একটু ঘি দিয়ে দেবে না, আরও ভালো লাগে খেতে। ব্যাগটা মাছের ব্যাগ ধুয়েছিলাম, স্নান করতে যাওয়ার আগে ভাবলাম রোদে দেবো, ভুলে গেছি। আজকে রোদটা ভালোই হয়েছে, দেখো বাইরের রোদটা তাকানো যাচ্ছে না, ঝলমল করছে। লবণ আর হলুদ না আমি তেলেতেই দিয়ে দিলাম, পটল আর মাখালাম না আজকে। আলু আর পটল একসঙ্গে ভেজে নিয়েছি, আলুটা আর সেদ্ধ করছি না, যেহেতু ছোট মানে একদম অল্প আলু দিয়েছি তো, মানে একটার হাফ আলু দিয়েছি। জানি তো ও খেতে পছন্দ করে না, তাই বেশি আলু দিইনি, সেই আমাকেই খেতে হবে, দরকার কি বাপু। তাই আর সেদ্ধ করলাম না, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি, ভেজে নিচ্ছি। আর পটল তো এখন যেহেতু নতুন তো খেতে বেশ ভালো লাগে। এরপরে যখন একটু শক্ত দানা হয়ে যাবে আর যখন একটু পুরনো হয়ে যাবে আর খেতে ইচ্ছে করবে না। পোস্তটাকে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি, এবার বেটে নেবো, অল্প জল দিয়ে বেটে নেবো। এখানে হচ্ছে আমার ফেভারিট জিনিস ভাজা অলরেডি হয়ে গেছে। আমি তো ওটা খাই না। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ও নিয়ে আসে একদম ছোট যে ঘুষো চিংড়ি যেটাকে বলে, সেটা না দেখালাম ছোট, নিয়ে আসে আর একটু বড় ঘুষো চিংড়ি। হ্যাঁ ঘুষো চিংড়ি, ওটা ঘুষো চিংড়ি বলে। ছোটটাকে গ্রামের দিকে বলে ঘুষো চিংড়ি। আর মনি তখন বুঝতে পারতো না কি বুঝতে পারি ঘুষো চিংড়ি কোনটা বলতে চাইছিল। হ্যাঁ একদম। আর ওটা আছে বড় চিংড়ি, সেই চ্যাপ্টা চিংড়ি। হ্যাঁ ওটা বড় চিংড়ি। পটলের সঙ্গে, পটল যেহেতু বড় তার সঙ্গে এই ছোট চুনো মাছ দিলে কি বাজে লাগে না খেতে, ওই জন্য বললাম একটু বড় নিয়ে এসো। বাজার থেকে নিয়ে এসেছিলাম জামরুল। এই জামরুলগুলো মিষ্টি না, একটা খেয়ে দেখলাম পুরো মিষ্টি। মনি একটা খেয়ে দেখলাম। মনি খেয়েছো? হ্যাঁ আমি খেলাম তো। মনিও খেয়ে বলছে মিষ্টি নেই, ওই জন্য মনিকে দিয়েছি, এখানে আর খাচ্ছে না। বলছি খেতে হবে, না খেলে শেষ হবে না। না এটা খাও, এটা খাও, পরে খাও। हम खाएंगे बाद में खाएंगे। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এবারে এটা দিয়ে দেবো। না এটা না, আমি এটা কোনটা দেবে খুঁজে পাচ্ছি না। পোস্ত একটু গোটা পোস্ত আছে, সে একদম মিহি করে দিলে না, গোটা একটু পোস্ত রেখেছি, একদম সে মিহি করে দিলে ভালো লাগে না, বেশি ভাতটা বেশি হয়ে যায়। বাবা কড়াটা বেশি গরম হয়ে গেছে, নেড়ে দাও কড়াটা একটু। কড়া কেন নাড়তে যাবে? মানে কড়া না, মানে খুন্তিটা নাড়তে হবে কি। সরি বাবা, রান্না জানে বলে কত দিমাগ, তাই তো? দিমাগ থাকা ভালো, না হলে ভালো লাগে না। আরে কাঁচা লঙ্কা দিলে না বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। হ্যাঁ ঠিক বলেছো। ও বেটার ছেলে কি করে, সজনে ডাঁটা যেহেতু সবুজ আর কাঁচা লঙ্কাও সবুজ, খেয়ে দিয়ে না উহা করবে, আমাকে একদার থেকে বলে যাবে। হ্যাঁ একটা টেস্টি জিনিস হলো, বুঝতে পারবো না। হ্যাঁ একসঙ্গে চিবিয়ে যাবে।
অল্প করে হলুদ দিলাম। আমি রান্না করেছি বলে দিচ্ছি এবার। ও বাবা, তুমি রান্না করছো? হ্যাঁ একদম। আর একটুখানি নাড়ু ভালো করে একটুখানি, এটা অল্প অল্প করে জলটা মরে আসবে। এরপরে এই যে ভেজে রাখা ডাটাগুলো দিয়ে দেবো। হয়ে গেল ডাটার তরকারি। না, লবণটা কে দেবে? ও আচ্ছা, শেষে পরিমাণ মতো যে যা জিভে লাগবে যেরকম লবণ সেটা দিয়ে দেবে। আর না হলে খাওয়ার পরে লবণে আগে একটু সরষের তেল দেবে, বেশ ভালো। তেলটা দিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এখানে মশলা তোমাদের দেখিয়ে দিই মশলা কি রেখেছি। এখানে আছে আদা রসুন, একটা ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, আর টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। মশলাগুলো দিয়ে দিয়েছি। ফোড়ন দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, ভালোই লাগে কিন্তু। আচ্ছা, বাটি ধোয়া জলটা না একটু পরে দিচ্ছি, তার আগে দেবো হলুদ। 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো। একটু ভালো করে কষাবো। মশলাগুলো একদম কষে গেছে, আদা পেঁয়াজ রসুনের যে হালকা একটা গন্ধ থাকে না সেটাও চলে গেছে, একদম মশলা পারফেক্ট। আর এখানে আছে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর আমি সব সময় দেখো যখনই চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করি আগে কিন্তু চিংড়ি মাছটা ভাজি না। যারা প্রথম থেকে দেখছো তারা সবাই জানো। আমি অলরেডি চিংড়ি মাছ খাওয়ার জন্য চলে এসেছি গন্ধে। কারণ চিংড়ি মাছে যে এই যে মশলার সঙ্গে ফ্রাই করছি না, এই যে একটা চিংড়ি মাছে আলাদা একটা ফ্লেভার থাকে, এটা কিন্তু সমস্ত রকমের যেই সবজি দিয়ে রান্না করা কেন সেই সবজির মধ্যে পুরো রন্ধে রন্ধে পৌঁছে যায়, আমার মনে হয় ভীষণ ভালো লাগে গো। আর তার আগেই বলে দিই, এটা খেতেও দারুণ লাগে। হ্যাঁ, খেতে সত্যি অসাধারণ হয়। তোমরা একবার এইভাবে রান্না করো, যারা ভেজে রান্না করো তারা সেরকম না করে এইভাবে মশলার সঙ্গে একবার ভেজে রান্না করে দেখো, তরকারিটা ভীষণ ভালো লাগবে। আর অন্য একটা কড়াইতে ভেজে তারপরে চিংড়ি মাছটা তুলে রেখে দিয়ে অন্য কোনো সবজি মশলা দিয়েও আমরা মাছের ক্ষেত্রে করে করি, কিন্তু সেইভাবে তো করলে কি হয়, মাছের মধ্যে চিংড়ি মাছের মধ্যে যে আলাদা একটা স্বাদ থাকে না, একটা তেল আর জল মতন দেখবে বেরোয়, ওইটা ভীষণ ভীষণ স্বাদ বাড়ায় তরকারিতে। ওইটা যদি তুমি এই মানে মশলার সঙ্গে একদম কষিয়ে নাও তাহলে সেই জিনিসটা পুরোটাই থাকবে। এটাই বলতে চাইছিলাম, ভীষণ ভালো লাগে। না, এবারে সবজিটা তুলে দিলাম। আমি চিংড়ি মাছ বেশি ভাজিও না, বেশি কষিও না, শুধু মশলাটা বেশি কষি একটু, যাতে আদা রসুন পেঁয়াজ বা টমেটো একটা গন্ধ থাকে না সেইটা যাতে চলে যায়, তরকারিটা আরও বেশি ভালো লাগে। আর এখানে পটল আর আলু তো লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজেছি, শুধু মশলার সঙ্গে একটু কষাবো, কষে জল দেবো। আলটিমেট আমরা খেতে বসলাম। আজকে কি কি আছে আমি বলে দিই। এখানে আছে স্পেশাল আলু মাখা, আলু চোখা, আর মা বলে আবার আলু ভাতে, যেহেতু আলুটা ভাতে সেদ্ধ হয় বলে। আর এখানে আছে তেতো তরকারি, ওই সঙ্গে কাঁকড়া দেয়া, ভুলে যাচ্ছি, গিমে শাক দিয়ে তরকারি, আগের দিনেও করেছিলাম সে। আর ওর হচ্ছে পছন্দের ওই যেটা দেখালাম ডাটা পোস্ত। আর এখানে আছে চিংড়ি পটল আলু। চলো এটা সরিয়ে রাখি। আলু মাখাটা এত সুন্দর হয় না, এটা দিয়ে খাওয়া হয়ে যায়, তাই না? একটা দিন ইচ্ছে আছে এইভাবে আলু মাখা করবো, আর সঙ্গে ডাল 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 হ্যাঁ, আহা, শুধু ডাল না, টক ডাল, জিরে গুঁড়ো দিয়েছে এটা। একটুখানি দিলাম, কেউ তো আজকে পেঁয়াজ কিছু পড়েনি তো। পেঁয়াজ ভেজে দিলেও কিন্তু খুব ভালো লাগে, বলো। ও তো সময় নেই, আমি এটা আজকে থেকে অর্ডার দিয়ে দিলাম, পরে ঠিক হয়ে যাবে, যে বলে দিলাম একবার। ও বাবা, আজ না হলে কাল হয়ে যাবে। আমি জানি তো, ও মোটামুটি কোনো কিছু খেতে ইচ্ছে বলে আগে এই কাঁটার মধ্যে দিয়ে দিল, ও ঠিক পরে ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে গেল না তো। ও যেটা বলে ওই মাথায় থাকলো, রান্না করার সময় মনে হয় তুই বলেছিল একটু করি। আহা, রাধা ভালো হয়েছে, একটু লবণটা দিলে ভালো হতো। মানে তখন রান্নার সময় বলছিলাম না, যার যত লবণ লাগবে লবণটা কম লাগছে, একটু কম, ঠিক আছে চলে যাও, কোনো অসুবিধা নেই। আমার এটা হলে হলো, আমার অত রসি বসে অত লবণ একদম যে কম হয়েছিল না। আমি বাটিটা নিয়ে বসেছি, বাটিটা চিবিয়ে ফেলবো বলে।
ডাটা চেবানোর পর না তারপরে সে কুড়িয়ে রাখতে কেমন একটা লাগে, ঘৃণা ঘৃণা লাগে, বলেই ফেলো না। এই কাঁকড়ার দাওয়াটা দেখছি আর মনে পড়ছে আগে আমি এই কাঁকড়া খেতাম না, ওর বাবা নিয়ে এসেছে স্পেশালি আমার জন্য একটা কাঁকড়া। আমার মনে আছে কড়াইতে একটা ভর্তি হয়ে গেছে, মানে মিনিমাম 500 গ্রাম ওজন হবে মিনিমাম। তখন তো আমি ভিডিও করতাম না, মানে তখন যদি তোমাদের ওই জিনিসগুলো দেখাতাম না তোমরা বলতে সত্যি এগুলো কোথা থেকে নিয়ে আসছো। এইরকম হাতের চাপ মানে চাপটা যেটা দিলে যতটা জায়গা হচ্ছে, এত বড় বড় কাঁকড়া জানতো, বিশ্বাস করে ঢপ দিচ্ছি না কিন্তু ওটাই বলছি। পাগুলো ছিল না, পাগুলো ছিল এরকম এরকম হবে। আমার মা হচ্ছে নোড়াতে করে থেতে তারপরে দিত। সেটা তো তোমাদেরকে দিত, কিন্তু যেটা নিয়ে এসেছিল আবার আমার জন্য স্পেশালি নিয়ে এসেছে, তখন আমি কাঁকড়াটা খেতাম। ও খেতো না, ভালোই হলো যা আমি খেয়ে নি। ওর বাবা কি আফসোস করছে, আমি তোমার জন্য নিয়ে এলাম তুমি খাবে না, না আমি খাই না। আমার বাবা এরকম মানুষ, কারো জন্য ভালোবেসে নিয়ে আসে, তো আমি না খায় কষ্ট হয়। হ্যাঁ, এবার আমি একটুখানি খেয়ে টেস্ট করে দেখেছিলাম, একটুখানি খাওয়া, আমি একটুখানি খেয়েছিলাম। তো পরে ও রান্না করেছিল, সেটা খেতে খেতে এখন কাঁকড়ার প্রতি এত প্রেম, কাঁকড়া পেলে আমি আর ছাড়ি না। এগুলো এতদিন থাকলো কেন জানো কাঁকড়াগুলো? আসলে একদম টাটকা বলে নদী থেকে ধরেছে। আর ওই যে দেখালাম না তোমাদের, মানে তোমাদের বললাম দেখালে ভালো করতাম, সেই মুহূর্তে আর খেয়াল হচ্ছিল না যে ক্যামেরাটা নিয়ে এসে দেখাই। এর মধ্যে মনে হয় ওদের সঙ্গে অনেক দিনের পর দেখা, কাঁকড়া দেখেছি, আনন্দে সব ভুলে গেছি। খাও। ডাটা খাবে না, ও ডাটা খেতে হয়, মনি খাও। দুটো একটা ডাটা খেয়েছে, ব্যাস হয়ে গেছে, আর খাবে না। তেতো গেছে জানো। শেষ। ওর পাতেই কয়েকটা তুলে দিয়েছি। খেতে ভালো লাগে না। এটা খাও, কতটা আওয়াজে যারা শুনছো না কান ধরে যাবে। ধরো না একটু, দাও তোলো। আলু মাখাটা এখনো রেখে দিয়েছো? ওটা শেষে খাবো, শেষে গিয়ে মুখ ঠিক করবো। আর আলু মাখার টেস্টটা অন্যরকম। চিংড়ি মাছটা যখন রান্না করতে তখন ভাবছিলাম কখন খাবো। হ্যাঁ বলতে পারতে তো। ও চিংড়ি মাছের একটু পোস্তটা খেতে ভালোবাসে বা ভাপা খেতে ভালোবাসে, আমি জানি তো। দারুণ দারুণ, ভালো হয়েছে, দারুণ হয়েছে। যার ঝোল তো নেই সেরকম, আজকে একদম মাখা মাখা করে দিয়েছি। ঠিক করেছো। ঝোল ঝোল, পাতলা ঝোল, টেলটেলে ঝোল আমার একদম ভালো লাগে না। ভাবলাম 2 বেলাতে করবো, ওই বেলাতে। তারপরে ভাবলাম একটু মেনুটা চেঞ্জ করে নিলাম, না ওই বেলাতে অন্যরকম করবো। ওই বেলা কিছু করার দরকার নেই। নামাবার আগে একটু ঘি দিয়ে দিয়েছি। আমি পটল সেভাবে ভাজি না, একদম মানে তেলে ছাঁকা মতন করে খেলে ভালো, না হলে অল্প অন্যরকম লাগে। তবে একদম কাঁচাও রাখি না, ভাজি তেলটা একটু কম দিয়ে ফেলি। দাও একটু ঝোল দাও তো। ঝোল চাইয়া লজ্জা দেবেন না, দোকানে লেখা থাকে ধাপ চাইয়া লজ্জা দেবেন না, ঝোল চাইয়া লজ্জা দেবেন না। তুমি নাও। আপনি নেন, অবশিষ্ট যা থাকবে না আমার বাড়িতে যাবে। দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে থালা বাসন মাজা হয়নি, মাজা হবে, কাজ সব পড়ে আছে। আর এখানে এই যে মটরশুঁটি, বাজারে গিয়েছিলাম মটরশুঁটি নিয়ে এসেছি। হ্যাঁ এই বছরে তো শেষ, আর পাবো না, পাবো ফ্রোজেন, কিন্তু এরকম টাটকা কি আর পাবো বলো? এগুলো ছাড়াবো, সন্ধে ঝাঁট দেবো, তারপরে সন্ধে দেবো। ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, অনেক কটাই ছিল জামা কাপড়। আর সব থেকে বড় কাজ করেছি, মশা মেরেছি আজকে, অনেক কটা মশা ছিল, মশা মেরেছি। এটা হচ্ছে আমার কাজ ছিল আজকে সন্ধ্যেবেলায়। প্রত্যেকদিন দেখি সন্ধ্যে ঠিক মানে 5:30 6টা নাগাদ করে এত ঘরে মশা ভরে যায়, ভাবতে পারবে না। 8টা বাজে আলটিমেট বেরোনো হলো। রেডি হওয়ার পর এখনো বলছে দুটো কি শর্টস বানিয়ে নেবো। 8টা বাজে বলো, যাচ্ছি এখন বাজারে, একটু ঘুরবো, একটু আইএস করবো। আইএস করবো? আমাদের ঘোরা মানে সোনারপুর বাজার না পাটুলি? পাটুলি যাবো, পাটুলি। আচ্ছা পাটুলি। ও একটু চা খেতে যাবো। কি চা বলে? আমি চা তো খাই না। চা না, তুমি কুলফি বলছিলে।
হ্যাঁ কুলফি কি খাবে তুমি ভুলে গেছে। তুমি একবার সেই কি চা বলছিলে বলো না। ও সে মালাই চা না মালাই চা নয়, ওই যে ও আচ্ছা 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 ওটা কি চা বেশ নাম ছিল খেলাম। দাঁড়া মনে পড়লে বলছি। যাই হোক চায়ের পর্ব এখন চাপা থাক, কারণ আমি চা তো খাই না, তার নামটা তন্দুরি চা। আমি অনু আর তুমি খেয়েছিলাম ওই দেশের বাড়িতে মেলাতে খেয়েছিলাম। উফ জাস্ট অসাধারণ ছিল। ওই এটা এখানে পাওয়া যায় না, মানে ওখানে পাওয়া যায় না, পাটুলির ওখানে পাওয়া যায়। তবে একবার চেষ্টা করবো, চলো। অলরেডি পাটুলি চলে এসেছি, আমার একটা ছোট কাজ পড়েছে, একটা দাদা আছে তার সাথে মিট করতে হবে। আমাকে একা বসিয়ে রেখে ও হচ্ছে কাজে বেরোবে না, কাজে বেরোবো না, তো এই জন্য দেখি ওখানে একটুখানি ঘুরি নিয়ে ওই দাদাটার সাথে কথা বলে নেবো, তারপরে ওকে নিয়ে ঘুরবো। দারুণ দারুণ অপূর্ব লাগে, এখানে যতবারই আছে ততবারই নতুন নতুন লাগে। দেখো দেখো আমার ভালোবাসা শহর নাকি এটা পাটুলি। এই তো দক্ষিণেশ্বরের মন্দির। আসছি একটু পরে, আসছে দিকে ভিড় দেখো বাবা। আলটিমেট পেয়ে গেছি, প্রথমটা তো অন্য একজনকে দিচ্ছিল। গরমে দেখো পুরো ঘেমিয়ে গেছি। ওখানে বসেছিলাম, ওখানে কি বলে যেন মটকা খেয়েছি, তার উপরে ভুট্টা খাবো বলছিলাম, থাক ভুট্টাটা পরে খাবো কেন হাতে চলে এসেছি, তাই এই জায়গাটায় চলে এসেছি। বেশ ভালো লাগছে, নিরিবিলি বেশ ভালো লাগছে, শান্ত। এখন অনেক লোক ছিল, এখন রাত্রি হচ্ছে, আস্তে আস্তে সবাই চলে গেছে। অনেকক্ষণ দুজনে বসলাম, গল্প করলাম, শেষে আমাকে আমার কাঁধে ব্যাগটা দিয়ে দিল। অনেক দিনের পরে দুজনে গল্প করলাম একসঙ্গে বসে, এরকম রাস্তার ধারে। মানে রাস্তা ঠিক না, মানে এই মেট্রো স্টেশনে দারুণ ভালো লাগছে, ভিউটা বেশ ভালো। এখানে ভিউটা বেশ সুন্দর, মশাটাও ভালো, মশাটাও ভালো, মশাটা একটু বেশি আছে। চলো বেরিয়ে যাই, এখন প্রায় 9টা 9:30 বাজতে যায়। অনেকক্ষণ হলো, হ্যাঁ অনেকক্ষণ হলো, খুব ভালো লাগছে আজকে। অনেকক্ষণ না, অনেক দিনের পরে এরকম করে দুজনে আমরা বেরিয়েছি। ও তো টাইম পায় না, তারপরে কাজের মধ্যে থাকে, তো ওরও বেচারি রেস্ট নিতে পারে না। তাই এটাও কোনো রেস্ট নয়, যদিও এখানে দুজনে একটু টাইম স্পেন্ড করলাম। চলো বেরিয়ে যাই।